Good morning everyone. Welcome back to another video of School Management Software. আজকের ভিডিওতে আমরা একাডেমিক মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। একাডেমিক মডেলের মধ্যে গেলে আমরা বেশ কয়েকটি মেনু দেখতে পারবো। অল সেশন, অল মিডিয়াম, অল শিফট লিস্ট, অল ক্লাস লিস্ট, অল সেকশন লিস্ট, অল গ্রুপ লিস্ট, অল সাবজেক্ট লিস্ট নামে বেশ কিছু মেনু রয়েছে। আমরা প্রথমে যদি অল সেশন মেনুতে যাই তাহলে আমরা এখান থেকে কোন সেশনে আমরা প্রতিষ্ঠানটি রানিং করতে চাচ্ছি সেটা আমরা দেখতে পারবো। এখানে বেশ কিছু সেশন অলরেডি অ্যাড করা রয়েছে। আমরা যদি নতুন কোনো সেশন অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারবো। যেমন কোনো স্কুলের জন্য আমরা সেই সালটা অ্যাড করবো 2022 অথবা 2023, কিন্তু এটা যদি আমাদের কলেজের ক্ষেত্রে হয় তাহলে আমরা 2022-23, 2023-24 আমরা ইনপুট দিব। দেন যদি কোনো শর্টকাট থাকে শর্টকাট দিব। স্ট্যাটাস কারেন্ট দিব, কারেন্ট স্ট্যাটাস ইজ অন করব। ফাইনাল রেজাল্ট টাইপ পার্সেন্টেজে হবে না এভারেজ হবে সেটা আমরা ইনপুট দেবো। স্ট্যাটাস অ্যাক্টিভ ইনপুট দেবো। কোন মাস থেকে আমাদের এডুকেশন ইনস্টিটিউটটি রানিং হবে সেটা আমরা ইনপুট দেবো। কোন মাসে শেষ হবে সেটা আমরা ইনপুট দেবো। দিয়ে সাবমিট করলে আমাদের একটি নতুন সেশন ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাদের আরেকটি মেনু রয়েছে, অল মিডিয়াম নামে একটি মেনু রয়েছে। এখানে আমাদের এডুকেশন ইনস্টিটিউটটি কোন মিডিয়ামে পরিচালনা করা হবে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, অ্যারাবিক মিডিয়াম, যে মিডিয়ামে আমাদের রয়েছে সেটা আমরা অ্যাড করতে পারবো। এখানে মিডিয়াম নেম, মিডিয়াম কোড, স্ট্যাটাস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, পেন্ডিং, ট্রান্সফার, পাস্ট, বিভিন্ন রকমের স্ট্যাটাস রয়েছে। আমরা অ্যাক্টিভ দিয়ে সাবমিট দিলে আমাদের নতুন একটি মিডিয়াম ক্রিয়েট হয়ে যাবে। দেন পরবর্তীতে আমাদের আরেকটি মেনু রয়েছে শিফট লিস্ট। এখান থেকে আমরা আমাদের ইনস্টিটিউশনকে কোন শিফটে পরিচালনা করব, মর্নিং শিফট, ডে শিফট নাকি ইভিনিং শিফট, আমরা এখান থেকে নতুন করে শিফট ক্রিয়েট করতে পারবো। এখানে আমাদের কোন মিডিয়াম, প্রথম মিডিয়াম সিলেক্ট করব। দেন আমরা কোন শিফটে অ্যাড করতে চাচ্ছি সেই শিফটে অ্যাড করব। এটা স্টার্টিং টাইম, ইন টাইম আমরা এখান থেকে সেট করব। শিফটটা কি শুরু স্টুডেন্টদের জন্য নাকি টিচারদের জন্য নাকি স্টুডেন্ট টিচার উভয়ের জন্য সেটা আমরা সিলেক্ট করব। গ্রিন লিমিট, অরেঞ্জ লিমিট, রেড লিমিট, এইগুলো যদি আমরা তাতে কত লিমিট রাখতে চাচ্ছি স্টুডেন্টদের সেটা আমরা অ্যাড করতে পারবো। যদিও এটা ম্যান্ডেটরি ফিল্ড না, আমাদের থাকলে আমরা অ্যাড করবো, না হলে আমরা স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে আমরা সাবমিট দিলে আমাদের নতুন একটি শিফট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাদের আরেকটি মেনু রয়েছে ক্লাস লিস্ট। এরপর আমরা ক্লাস অ্যাড করব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কী কী ক্লাস রয়েছে, প্লে, নার্সারি 1, 2, 3, 4, আমরা সেগুলো আমরা অ্যাড করে নিব। এখানে আমরা ক্লাস লিস্টে গেলে যদি অ্যাড অপশানে যাই তাহলে আমরা কোন মিডিয়াম অ্যাড করব, কোন ক্লাস নেম, র্যাঙ্ক, ক্লাস কোড, সেই ক্লাসের কি কোনো 4 সাবজেক্ট রয়েছে কি না। যেমন আমাদের 9-10-এ আমাদের 4 সাবজেক্ট থাকে, সেই কারণে আমরা সেখানে অ্যাড করতে পারবো। অন্য ক্লাসের জন্য সাধারণত এটি ম্যান্ডেটরি ফিল্ড না, সেক্ষেত্রে আমরা নো দিয়ে স্ট্যাটাস অ্যাক্টিভ দিলে সাবমিট করলে আমাদের নতুন একটি ক্লাস ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আমরা সকল ক্লাস দেখতে পারবো, চাইলে এডিট করতে পারবো এবং কোনো ক্লাস যদি আমরা ডিলিট করে নতুন করে করতে চাই সেটা আপনারা সেখান থেকে ডিলিট করতে পারবো। দেন ক্লাস সেট করার পরে আমাদেরকে সেট করতে হবে ক্লাসটাতে কোন কোন সেকশন রয়েছে। এর কারণে আমরা সেকশন লিস্টে আসবো। এখানে প্রথমে আমরা সেকশন অ্যাড করার জন্য কোন ক্লাস, কোন মিডিয়ামের কোন ক্লাস সেটা আমরা অ্যাড করব। বাংলা মিডিয়ামের প্লে স্টেশনের জন্য আমরা যদি মর্নিং শিফট ক্রিয়েট করি, মর্নিং শিফট সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে সেকশন নেম আমরা কী দেবো, এ বি সি, পদ্মা, মেঘনা, যমুনা, যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারি ইচ্ছা অনুযায়ী। দেন অ্যাক্টিভে সিলেক্ট করে সাবমিট করলে আমাদের নতুন একটি সেকশন ক্রিয়েট হয়ে যাবে এবং সেকশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এডিট করতে পারবো এবং প্রয়োজনে অনুসারে ডিলিট করে দিতে পারবো নতুন করে অ্যাড করার জন্য। দেন আমাদের আরেকটি মেনু রয়েছে গ্রুপ। ক্লাস ক্রিয়েট করার পরে আমাদের সেকশন ক্রিয়েট, দেন আমাদের গ্রুপ। সায়েন্স, আর্টস, কমার্স, আমাদের একটি স্কুলে অনেকগুলো গ্রুপ থাকে, আমরা সেগুলো আমরা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশানে যে ক্লাস সিলেক্ট করব, সায়েন্স, আর্টস, কমার্স, কোন গ্রুপে আমরা নতুন গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছি সেটা ইনপুট দেব, অ্যাক্টিভ ইনপুট দেব, সাবমিট করব, আমাদের নতুন একটি গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাদের আরেকটি মেনু রয়েছে সাবজেক্ট, অল সাবজেক্ট লিস্ট। এখান থেকে আমরা সাবজেক্ট বাংলা, ইংরেজি, বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, আমরা এইগুলো অ্যাড করতে পারবো। এখানে নর্মালি আমরা সাবজেক্ট লিস্টে গেলে আমরা প্রথমে ক্লাস সিলেক্ট করব, সাবজেক্ট নেম দেব, কম্বাইন্ড সাবজেক্ট কিনা সেটা সাবজেক্ট অ্যাড করব, সাবজেক্ট কোড থাকলে অ্যাড করব, ফুল মার্কস কত দিতে হবে সেটা আমরা অ্যাড করব, এটা কি কম্পালসারি, অপশনাল নাকি এক্সট্রা কোনো সাবজেক্ট সেটা আমরা অ্যাড করব, রেজাল্টটা পার্সেন্টেজ অথবা এভারেজে কাউন্ট হবে সেটা আমরা
সেট করব। স্ট্যাটাস অ্যাক্টিভ সিলেক্ট করে সাবমিট করলে আমাদের নতুন একটি সাবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আমরা সাবজেক্ট লিস্ট দেখতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড স্টে অলওয়েজ উইথ স্মার্ট সফটওয়্যার লিমিটেড।